দেশের তাহাজ্জুতি তথাকথিত তাহাজ্জুদ গুজারি স্বৈরাচারী হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে, মোহাব্বত করে, বড় মোহাব্বত। এত মোহাব্বত করে, কত মোহাব্বত বলে যে 364 জেলার মধ্যে কতগুলা মসজিদ নির্মাণ করেছে? 560খানা মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে। কত ধার্মিক তিনি! উনি পালায়ে যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা ওনার টাকা নয়, সৌদি সরকার 8,000 কোটি টাকা দিয়েছিল। সৌদি সরকারের টাকা এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহাজ্জুদি। এ কত বড় তাহাজ্জুদি! তার তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহর কাছে বলতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি, আমার যেন অন্তর্পক্ষে দিনের বেলা একটা সম্মান থাকে, তুমি ইজ্জতটা আমার রাখো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানব বেশে, মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করেছিল ফেরাউনকে যে আচ্ছা, যেই ব্যক্তি তার রবের নাফরমানি করে তার কি করা উচিত? কি করা উচিত? কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত। তাই নাকি? বলে হ্যাঁ, এই কথা যেন মনে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরি কিতাবে এসেছে দিনের বেলায় আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব বললেও রাতের আধারে তাহাজ্জুদে গিয়ে কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ একটা দাবি না হয় করে ফেলেছি, জান্নাত চাই না, দুনিয়াতে একটু ক্ষুধা এটা ঠিক রাখো, আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও। এভাবে সে তাহাজ্জুদের নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো। ওর সাথে স্বৈরাচারী হাসিনার সাথে কি সুন্দর মিল! ও রাতের বেলায় কাঁদতো ফেরাউন, আর ওর তাহাজ্জুদের নামাজের গল্প যা শুনেছি ও কাঁদতো। তা আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে, এত মানুষ হত্যা করে তার দিল কান্দে না। মেট্রো রেল ভাঙছে, কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছে। হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে, শহীদ হয়েছে, কান্না আসে না। একটা যন্ত্রের জন্য কান্না আসে, ওর থেকে বড় ফেরাউন এই শতাব্দীতে আর নাই। এই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেঈমানেরা যে আস্ফালন করেছিল বাংলাদেশে, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। এই বাংলার মাটিতে আমরা হিন্দুত্ববাদী, এমনকি রাম এবং বাম, নাস্তিক এবং বেঈমান, কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড এই জমিনে আর আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে বানানো হলো নওফেল, এই নওফেল হচ্ছে সেই নওফেল যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা, মুসলমানের সন্তান হয়ে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দেয়। এমনকি সে এও বলে যে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বললে কি ইমান নষ্ট হয়ে যাবে নাকি? ইসলাম কি এত ঠুনকো নাকি? এটা বললেই নষ্ট হয়ে যাবে? দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না, ফতোয়া দিয়ে বসে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী। এরপরে কি হলো? শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায় পরিকল্পনা আটা হলো। মুসলিমদের হৃদয়ে ঘা দেওয়ার জন্য, ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য 90 থেকে 92 থেকে 95% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশের বাচ্চাদের, প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস 3 বইয়েতে, ধর্ম বইয়েতে লাস্ট পেজে দুর্গার ছবি, প্রতিমার ছবি ঢুকাই দিল। বই ছাপানো হলো 10 লক্ষ। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা, যশোর এই সমস্ত এলাকায় প্রাইমারি লেভেলে এই বইগুলো বিতরণ করা হলো। প্রাইমারি বাচ্চারা বই হাতে নিয়ে দেখে ইসলাম ধর্ম বই, বইয়ের একদম লাস্ট কভার পেজের মধ্যে দুর্গার ছবি দেওয়া হয়েছে। এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলো, মুসলিমরা কষ্ট পেল,
ক্ষিপ্ত হলো, এই বইগুলা সব ব্যাক করে নেওয়া হলো। জিজ্ঞেস করা হলো এটা কি করে হলো, তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ভুলে ছাপা হয়ে গেছে। ভুলে ছাপা হওয়ার জন্য আর কোনো বই খুঁজে পায় নাই, ধর্মের বই খুঁজে পাইছো। তোমরা মনে করেছো তোমাদের তালবাহান আমরা বুঝি না। এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে, যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে। ওদের পা চাটতে চাটতে এমন চাটা চেটেছে, সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি? সে বলল আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না। আসলেই তো ভুলতে পারবে না। আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমান্ডে নেওয়া দরকার। আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার, যে আসলে আপনি এমন কি কি দিয়েছেন যে কোনোদিন ভারত বলতে পারবে না। আপনি তো সব দিয়ে দিয়েছেন, দেহ, মন, প্রাণ, আত্মা, দেশ, এদেশের মাস সব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে? না, বাঁচাতে পারবে না। মনে রাখবেন, স্বৈরাচারীদের পতন হয় নিকৃষ্ট পতন। আপনার পতন হয়েছে, আপনি আলেমুল আমাদেরকে গ্রেফতার করেছেন। আপনার পতন হয়েছে, আপনি কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন। আপনার পতন হয়েছে, শাপলা চত্বরের শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন। আপনার পতন হয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর রহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছেন। আপনার উপর গজব নাজিল হয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একজন সিংহ পুরুষকে স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেইজ্জত করার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন। এর চাইতে বড় বেইজ্জত, এর চাইতে তার থেকেও বড় বেইজ্জত জুতার মালা পরিয়ে বিনা নোটিশে দেশের জনগণ লাঠি মেরে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।